দুর্ভাগা জাতি, দুর্ভাগা বাঙালি, এমন একটা জাতি আমরা পেয়েছি, কাউকে মাথায় তুলতে যেমন দ্বিধাবোধ করে না, আবার সেই ব্যক্তিকেই পায়ে নিচে পিষ্ট করতে দ্বিধাবোধ করে না। কেন বলছি এ কথা? আপনারা নিশ্চয়ই জানেন শিল্পী আকবরের কথা। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জড়িয়ে আসে, অত্যন্ত সুমধুর কণ্ঠ। আজ তিনি আর আমাদের মাঝে নাই, অর্থাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়া সেখান থেকে হারিয়ে গেছে। আবার ভুবন বাদ্যকর, কাঁচা বাদাম, সেই ব্যক্তিটি কিন্তু মাথায় উঠিয়ে আজকে নিচেই ফেলে দিয়েছে। আপনি ভাইরাল সিদ্দিকের কথা শুনে থাকবেন। ভাইরাল সিদ্দিক, যে আমার ভুল হয়ে গেছে, সেই ব্যক্তিটি কিন্তু আজকে আমাদের মাঝ থেকে ছিটকে পড়ে গেছে। পরিশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমাদের ভাইরাল তাজু ভাই, টাকা নিয়ে বাংলার যে ইউটিউবার, যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে, অর্থাৎ তার পায়খানা ঘর থেকে শুরু করে প্রস্রাবের ঘর পর্যন্ত তারা ভিডিও করছে, এবং তার পাশে যেভাবে লেগে আছে, তাকে এই নির্জাতি, এই নির্লজ্জ জাতি তারেক রহমানের জায়গায় বসাতে পারলে মনে হয় শান্ত হবে। অর্থাৎ কেন বলছি কথাটি? সে তার মতো করছে ভালো, তার মতো সে ভাইরাল হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো, আপনাদের মতো যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যেভাবে তার পিছিয়ে লেগে আছে, যেভাবে তার মানে ভিডিওগুলো ছাড়ছে, ডুয়েট ভিডিও, বিভিন্ন জায়গায় তাকে ফোকাস করছে, অর্থাৎ তারা তাকে নিঃশেষ না করে ছাড়বে না, তাকে এমন জায়গায় উঠিয়ে নিয়ে যাবে এবং তাকে সেখান থেকে ছিঁড়ে ফেলে দেবে। অর্থাৎ আমরা যেন এটা না করি, আমরা যেন তাকে সম্মান করি। তার যে সহজ সরলতা, তার যে অবুঝ মন, তার যে সহজভাবে বক্তব্য বলা, সেটাকে আমরা শ্রদ্ধা করব। আমরা তাকে পিছিয়ে লাগবো না, তার আশীর্বাদ করব। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ।